ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন শেষে প্রথমবারের মতো জনসম্মুখে এলেন 4 নভোচারী। শনিবার টেক্সাসের হিউস্টনে এক বর্ণিল অনুষ্ঠানে কথা বলেন নভোচারীরা। অনুষ্ঠানে মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, মহাকাশ জয়ের চেয়েও প্রিয়জনদের কাছে অক্ষত ফেরাটাই তার জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। পাইলট ভিক্টর গ্লোভারের কণ্ঠেও ছিল একই সুর। অন্যদিকে নভোচারী ক্রিস্টিনা কোক পৃথিবীকে বর্ণনা করেছেন মহাবিশ্বের বুকে ভাসমান এক ক্ষুদ্র লাইফ বোট হিসেবে। আরেক নভোচারী জেরেমি হ্যানসেনের দৃষ্টিতে এই জয় কেবল 4 নভোচারীর নয়, বরং বিশ্ববাসীর সম্মিলিত সাহসের প্রতিফলন। দীর্ঘ 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী শুক্রবার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। ঐতিহাসিক এই মহাকাশ অভিযান শেষে শনিবার প্রথম টেক্সাসের হিউস্টনের এলিংটন ফিল্ড জয়েন্ট রিজার্ভ বেসে এক বর্ণিল অনুষ্ঠানে জনসম্মুখে আসেন এই 4 নভোচারী। রোমাঞ্চকর যাত্রা শেষে কমান্ডার রিড ওয়াইজম্যান জানালেন, মহাকাশ জয়ের স্বপ্নের চেয়েও বড় সার্থকতা হলো প্রিয়জনদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসা। Like before you launch, it feels like it's the greatest dream on earth. And when you're out there, you just want to get back to your families and your friends. It's a special thing to be a human, and it's a special thing to be on planet Earth. Thank you. মহাকাশের গহীন অন্ধকারে 4 নভোচারীর যে অভিজ্ঞতা, তাকে চিরস্থায়ী বন্ধন হিসেবে দেখছেন ওয়াইজম্যান। তার মতে এটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। Victor, Christina, and Jeremy, we are bonded forever. And no one down here is ever going to know what the 4 of us just went through. And it was the most special thing that will ever happen in my life. অবিশ্বাস্য সেই অভিজ্ঞতার রেশ যেন এখনো কাটেনি পাইলট ভিক্টর গ্লোভারের। তার কাছে মহাকাশের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। Even bigger than my challenge trying to describe what we went through, the gratitude of seeing what we saw, doing what we did, and being with who I was with, it's too big to just be in one body. সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়ে স্রষ্টা এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্লোভার। নিজের অর্জনের চেয়ে দলের সাথে কাটানো সময়কেই বড় প্রাপ্তি মানছেন তিনি। এই মহাকাশ যাত্রা কারিগরি উৎকর্ষের চেয়েও মানবিক অনুভূতির এক অনন্য দলিল হয়ে থাকবে। নভোচারী ক্রিস্টিনা কোকের বর্ণনায় ফুটে উঠেছে সেই গভীর আবেগের মুহূর্তগুলো। মহাকাশের নিকষ অন্ধকার থেকে পৃথিবীকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। ক্রিস্টিনা কোকের চোখে পৃথিবী যেন মহাবিশ্বের বুকে ভাসমান এক ক্ষুদ্র লাইফ বোট। মহাকাশের চরম প্রতিকূল পরিবেশে মানসিক ভারসাম্য বজায় রাখা ছিল এক বড় জটিলতা। তবে জেরেমি হ্যানসেন জানালেন, বিষণ্ণতা কাটিয়ে দ্রুত ইতিবাচকতায় ফেরার এক অনন্য কৌশল অবলম্বন করেছিলেন আর্টেমিস 2 ক্রুরা। এই ঐতিহাসিক জয়কে কেবল 4 জনের সাফল্য হিসেবে দেখছেন না জেরেমি হ্যানসেন। তার দৃষ্টিতে বিশ্ববাসীর সম্মিলিত স্বপ্ন আর সাহসের প্রতিফলনে তারা কেবল একটি মাধ্যম। দীর্ঘ 50 বছর পর চাঁদের কক্ষপথে এটিই ছিল মানুষের প্রথম পরিভ্রমণ। দক্ষিণ মেরুতে চূড়ান্ত অবতরণের আগে মহাকাশযানের সক্ষমতা যাচাই করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। 24 ঘন্টায় 24,000 মাইল গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় 5,000 ডিগ্রি তাপমাত্রা আর দীর্ঘ 6 মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল এই অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। 700,000 মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে 4 নভোচারী চাঁদের ফার সাইড থেকে তুলে এনেছেন অভূতপূর্ব সব ছবি, যা মহাকাশ গবেষণায় নতুন এক দিগন্ত উন্মোচন করল। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।